হ্যালো এভরিওয়ান, আমি জ্যোৎস্না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোৎস্নাস লাইফস্টাইল। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমি খুব ভালো আছি। চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা শুরু করলাম একদম ভোর থেকে। রাস্তায় এত গাড়ি যায় না, মানে আমি কথাই বলতে পারি না। যাই হোক, যেটা বলছিলাম যে আজকের ব্লগটা আমি শুরু করলাম একদম ভোর থেকে। এখন বাজে এই 5টা মতো, আর রাই ঘুম থেকে উঠেছে প্রায় 10 মিনিট মতো হয়ে গেল। এতক্ষণ থেকে তার দুষ্টুমি শুরু হয়ে গেছে, আর একদম সকাল অবধি চলবে, বাবা যতক্ষণ অবধি না ঘুম থেকে উঠছে। বাবা ঘুম থেকে ওঠার পর বাবার সাথে ও একটু যাবে, রাস্তা থেকে ঘুরে আসবে, তারপরে এসে আবার খেয়ে টেয়ে দিয়ে ঘুমিয়ে যাবে। তারপরে উঠবে ওই 6:30, 7টা বা 7টা, 7:30টার দিকে। তো যাই হোক, এইভাবে আজকাল তার দুষ্টুমি শুরু হয়ে যায় ভোর থেকে। কোন দিন তো 3টে 4টে এইভাবে উঠে পড়ে। মাথা ঢুকবে না, মাথা ঢুকবে না, দেওয়ালে গিয়ে মাথা ঢুকছে। হ্যাঁ, আবার সেখানে দাঁড়িয়ে বললো মাথা ঢুকবি না কচ মামা। বাস ধপ করে পড়েছে পুরো। আবার আমার কাছে গিয়ে তখন তো ঘুমিয়ে গেছিলাম, একদম উঠেছি সকালবেলা ওঠার পর আমার প্রত্যেক দিন যেটা কাজ থাকে সেটা হলো বিছানা তোলা। তারপর মা যদি রুমটা না ঝাঁট দিয়ে থাকে তাহলে ওটা ঝাঁট দেওয়া, আর তারপরে রাইকে ব্রেকফাস্টে কি খাওয়াবো সেটাই চিন্তা করা, আর সেই রকম প্রস্তুতি নেওয়া। তো আজকে ব্রেকফাস্টে তার জন্য রেখেছিলাম ওটস আর কলার মিক্সড একটা রান্না, মানে ওটসটাকে সেই জন্য ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। এই যে দেখুন, এটা ভিজিয়ে রেখেছিলাম প্রায় হাফ ঘন্টা মতো, আর ভিজে গেছে এরকম একদম ফুলে গেছে। এবার এটা আমি গ্যাসে জাল দিয়ে নেবো প্রায় 5 থেকে 7 মিনিট মতো, তবেই রান্নাটা হয়ে যাবে। আর সেখানে মিষ্টি কিছু দিচ্ছি না, কলাটা যেহেতু অ্যাড করব। আর কলা না দিলে তাল মিশ্রি বা গুড়, যেটা খেজুর, যেটা আপনাদের সুবিধা হয় আপনারা দিতে পারেন। তবে আমি ওকে এইভাবে ওটস রান্না করে দিলে কলাটাই দেওয়ার চেষ্টা করি, কারণ এই ওটসের সাথে কলাটা মিক্সড করে দিলে ওয়েট গেইন হয় খুব সুন্দর। মানে কোনো বাচ্চা যদি প্রত্যেক দিন ব্রেকফাস্ট বলুন বা মানে সারাদিনে একবার যদি এই খাবারটা খায়, মানে ওটসের সাথে কলা মিক্সড করে খায়, তাহলে কিন্তু তার খুব তাড়াতাড়ি ওয়েট গেইন হবে। আর আমি সেদিকে রান্না করছিলাম, এইদিকে রাগির একটা প্যাকেট আমি অনলাইনে অর্ডার করেছিলাম। তো সেটা আমি অলরেডি মানে শর্টসে দিয়ে রেখেছি, আপনারা যারা দেখেননি দেখে নেবেন। তো সেইটা নিয়েই সে খেলা করছে। সেটা আজকে আমি একটু মানে ধুয়ে শুকোতে দেবো, তারপর তার আটা বানিয়ে রাখবো। আর এদিকে কলাটা যে নিয়েছিলাম, একটু মানে একটা গোটা কলা নিয়েছিলাম, সেটা কি করেছে রাই, খিদে পেয়েছিল তো সে খাবে বলতে আমি তাকে হাফটা খাইয়ে দিয়েছি, বাকি হাফটা আমি এর সাথে মিক্সড করে তাকে খাইয়ে দেবো। তো চলুন, রান্নাও হয়ে গেছে, এই যে দেখুন একদম গাঢ় হয়ে এসছে। তো রান্না হয়ে গেছে যখন তাকে খাইয়ে দিয়েছি, খাইয়ে দেওয়ার পর তাকে আমি রেখে এসেছি, বাবার কাছে একটু খেলছে। আর এদিকে আমি এসেছি রাগিটা ধুবো না ভাবছিলাম, অনেকটা পরিষ্কার ছিল, মানে যখন প্যাকেটটা হাতে নিয়েছিলাম দেখে মনে হচ্ছিলো একদম চকচকে, কোনো নোংরা নেই, কিছু নেই। কিন্তু জলটা ঢেলে যেই আমি হাত দিয়ে মিক্সড করতে যাই, বাপরে কি নোংরা বেরোচ্ছে, জাস্ট দেখুন জলটা কি পরিমাণে নোংরা বেরোচ্ছে, মানে ওই রাগির যে খোসাগুলো সেইগুলো বেরোচ্ছে। আর এটা ধুতে ধুতে আমার একটা জিনিস মনে পড়ে গেল, আমি যখন ছোট ছিলাম আমাদের ঘরে না ওই তিল সর্ষে এইসব কিছু চাষ হতো। তো তখন মানে দাদু ঠাম্মা ছিল যখন চাষাবাদ হতো, তো সেই সময় ওই বিশেষ করে সর্ষেগুলোকে ধুলে কিন্তু এইরকম খোসা বেরোতো। তো খানিকটা না এটা মনে হচ্ছে ওই কালো সর্ষের মতো। যাই হোক, রাগি আমি কোনো দিন খাইনি, রাইও কোনো দিন খায়নি, রাইকে ফার্স্ট টাইম দেবো। রাগিতে নাকি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম অ্যান্ড আয়রন আছে, আর রাইয়ের যেহেতু ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আছে তাই তাকে রাগিটা দেওয়া। তো এই প্রথমবারই তাকে দেবো, তো দেখা যাক কতটা সে পছন্দ করে। যদি পছন্দ করে তাহলে এরও কোনো একটা রেসিপি আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। তো চলুন, 6-7 বার মতো জল দিয়ে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর একদম পরিষ্কার জল বেরিয়ে গেছে। এবার এসছি রোদে শুকাবো বলে, আর আজকের রোদটা কিন্তু খুব চড়া রোদ আছে, তো একটা রোদে আশা করি হয়ে যাবে। সেদিকে আবার বাবা মাংস নিয়ে এসছে, আর সেই মাংস রান্নার দায়ভার পড়েছে আমার ওপর। তো আজকে আমি রান্না করব। রাগিটাকে তো ওই রোদে শুকিয়ে দিয়েছি, এসে একদম রান্না করতে বসেছি। আর রাই ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে যাওয়াতে আমার রান্নাটা করতে সুবিধা হচ্ছে, নাহলে কিন্তু আমি করতে পারতাম না। তো প্রথমে আলুগুলো ভেজে নিয়েছিলাম, আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছে, আদা রসুন লঙ্কা এগুলো মা বেটে দিয়ে গেছিলো। এই যে আলু ভাজা হয়ে গেছে, আর
এদিকে মাংসটা ম্যারিনেট করার জন্য হলুদ, লঙ্কা গুঁড়ো, তেল সব কিছু দিয়ে ভালোভাবে, লবণ সব কিছু দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি কিছুক্ষণ। ততক্ষণে এখানে তেল গরম করতে দিয়েছি, তেল গরম করে গোটা মশলা দিয়ে ফোড়ন হিসেবে পেঁয়াজটাকে ভাজছি লাল লাল করে। ব্যাস, মাংসের রেসিপিটাও আজকে বলে দিলাম। আজকে হচ্ছে মাটন, বহুদিন পর আমি মাটনটা রান্না করবো। আর এই যে দেখুন, এদিকে মাটনটাকে ম্যারিনেট করে রেখেছি। আর এদিকে এই যে আলুটা ভেজে রেখেছিলাম, সে তার সাইডে দেখুন চর্বিগুলোকেও রেখেছি। চর্বিগুলো এতক্ষণ থেকে দেবো না, হালকা ভেজে রেখেছি। পরে যখন মাংসটা হাফ সেদ্ধ থেকে একটু বেশি সেদ্ধ হয়ে আসবে তখন চর্বিটা দেবো। তো মাংসটাও এদিকে কষানো হয়ে গেছে, পেঁয়াজ তো ভাজছিলাম বললাম, তারপরে একে একে আদা রসুন লঙ্কা, মানে লঙ্কা আদা রসুন, তারপরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে লবণ দিয়ে মাংসটাকে কিছুক্ষণ এভাবে কষিয়ে নিয়েছিলাম। মাংসটা হাফ সেদ্ধ হয়ে এসছে, আলুটা যেহেতু ভেজে রেখেছিলাম তাই আলুটা অনেকটা পরে দিলাম। এই যে বললাম মাংসটা হাফ সেদ্ধ হয়ে এসছে, তারপরে আলুটা দিয়েছি। আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার মাংসটা প্রায় তেল ছাড়তে শুরু করেছে, মানে সেদ্ধ হয়ে গেছে, আর কষাতেও প্রায় মানে কষানোটাও হয়ে এসছে। এবার এই যে চর্বিগুলো দিব, চর্বি একটা দিয়ে দিয়েছিলাম, তারপর ভাবলাম যে আর একটু যাক, তো সেইটা আবার তুলে রাখছি। তো যাই হোক, চর্বিটাও এবার দিয়ে দিব, আর হয়ে এসছে। তো এটা কিছুক্ষণ আর একটু কষিয়ে নিই, তারপর চর্বিগুলো দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। ব্যাস, তাহলে কষানো হয়ে গেলে জল ঢেলে গরম মশলা দিয়ে নামিয়ে নিব, লবণটা স্বাদ মতো দেখে। ব্যাস, তাহলেই হয়ে গেল আজকে আমার মাটন, মানে মাটনে পাতলা পাতলা ঝোল বলতে পারো। আর মাংস রান্না হলে আলু ছাড়া আমাদের ঘরে মাংস তো হয় না, আর বাঙালি আলু ছাড়া মাংস খায় খুব কম আছে এরকম। যাই হোক, মাংসটা হয়ে এসছে। এই যে দেখুন চর্বিগুলো দিয়ে দিয়েছি, ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ব্যাস, তারপর আর কিছুক্ষণ ঢেকে করলেই হয়ে যাবে। আর সেদিকে রাই কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, উঠে কান্নাকাটি শুরু করেছে। তাই মাকে দিয়েছি একটু, মাকে বললাম তুমি একটু রাখো, যদি না থাকে আবার আমার কাছে আসবে মাঝখানে। তো চলুন, সেই জন্য আমি তাড়াহুড়ো করে রান্না করছি। আর মাটন না মানে সেদ্ধ হতে অনেকটা সময় লাগে। মুরগির মাংস যেটা মানে চিকেন যেটা হয় সেটা কি হয়, বেশিক্ষণ সময় লাগে না, খানিকক্ষণের মধ্যে হয়ে যায়। কিন্তু মাটন আমার জানি না কেন আমি রান্না করলে মনে হয় আমার মনে হয় যে হয়তো আরও বেশি সময় লাগছে, অনেকক্ষণ ধরে আমার রান্না করতে লাগে। যাই হোক, কষানো হয়ে গেছিলো, জল ঢেলে দিয়েছি। আর ওই যে বললাম মা এসে জলটা ঢালছে, দেখুন এটা কিন্তু মায়ের হাত। মা এসে জলটা ঢালছে, রাই মানে চলে এসছে, রাই মায়ের কোলে আছে। তো সেই জন্য মা এসে জলটা ঢেলে দিচ্ছে। তারপরে যদি মানে রাই থাকছে না, কাঁদছে, তো তাকে নিয়ে আমি একটু যাবো বলতে তাকে একটু খেলাতে হবে, তার যদি খিদে পেয়ে থাকে তাকে খাওয়াতে হবে। আর দুপুর হয়ে গেছে, মানে অলরেডি অনেকটা লেট হয়ে গেছে আজকে, তো তাকে আবার স্নান করানো। আর এদিকে আমাদের ঘরের কাজ, ওই যে বলছিলাম ছাদ ঢালাই হয়ে গেছে, কিন্তু বাঁশ টাঁশ এখনও মানে ঠেকানো আছে আর কি, খোলা হয়নি। তো সেই কারণে কি সেগুলো একা তাকে ছাড়া যায় না। দাঁড়ান দেখাচ্ছি কি অবস্থা। এই যে দেখুন, এবার এগুলো তাকে যদি একা ছাড়া হয় না, সে এখানে সেখানে উঠে যায়, সে বাঁশগুলো গিয়ে নাড়াতে থাকে, যে না পড়ে যায়। আর পড়ে গেলে ওই যে নিচে যে ইঁট দিয়ে ঠেকানো আছে না, ওইগুলোয় চোট পায়। তো সেই জন্য তাকে সবসময় একটু চোখে চোখে রাখতে হয়। আর এইদিকে আজকে আমাদের বাড়ির সব দরজা জানালা লাগানো হচ্ছে, এই জন্য বাবা ভাই এই যে একটু মানে কাজগুলো করছে। আর সিমেন্টগুলোও গুছিয়ে রাখলো, অনেকগুলো সিমেন্ট বেশি হয়ে গেছে, তো সেই সবের কাজ চলছে, বাবা ভাই সেই সব করছে। মা বাইরের কাজগুলো, কাপড় টাপড় কাচার কাজ ছিল আজকে, যেহেতু রোদটা করেছে ভালো, তো সেই জন্য করছিল। আর আজকে যেহেতু মাংস ছিল বলে মা বললো যে তুই রান্না কর, তো ওইভাবেই চলছে আর কি। যাই হোক, ঘরটাও দেখিয়ে দিলাম। এই যে দেখুন, এবার প্রায় মনে হয় হয়ে গেল, এবার বোধহয় খুলে দেবে। যাই হোক, মিস্ত্রিরা কিন্তু এখানে কেউ নেই, সবাই বাড়ি গেছে, বাড়ি থেকে আসেনি। তো তারা বলেছে যে বাড়ি থেকে এলেই নাকি বাসগুলো খোলা হবে। আর খোলা হয়ে গেলে কিন্তু জায়গাটা ফাঁকা হয়ে যাবে, তখন কিন্তু রাইয়ের খেলতে সুবিধে হবে। আর এদিকে দেখুন, রাই কিন্তু আমার কোলে বসে আছে। এই যে দেখুন, এত দুষ্টু হয়েছে, মানে ঘুম থেকে উঠলেও মাকে চাই, মানে বাবার কাছে তাও কিছুক্ষণ থেকে যায়। আজকাল মায়ের কাছে খুব একটা থাকতে চায় না, সব সময় মোটামুটি তাকে সেই কোলে নাও, না হলে কোনো না কোনো দুষ্টুমি করছে। আর এখন সদ্য কি মানে বসতে শুরু করেছে, হামাগুড়ি দিতে শুরু করেছে, তো সেই জন্য মোটামুটি তাকে চোখে চোখে রাখতে হয়। কোনো না কোনো জিনিস তুলে পট করে খেয়ে নেবে, কিছু না কিছু মোটামুটি অঘটন ঘটিয়ে ফেলে। যাই হোক, এই যে ফাইনালি রান্না হয়ে গেছে। আর এই যে দেখুন মাংসের ঝোলের কালার কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, কারণ প্রায়
কত বলবো, হ্যাঁ ওই 5-6 মাস মতো পরে বোধহয় আমি রান্নাটা করলাম, মানে মাংসটা রান্না করলাম আর কি, মাটনটা রান্না করলাম। আর এই যে বলছিলাম না যে সিমেন্টগুলো গুছিয়ে রাখছে, এই যে দেখুন বাবা ভাই সিমেন্টগুলো গুছিয়ে রাখছে। তো চলুন এবার আমি তাকে মানে রাইকে স্নান করাবো, আর স্নান করিয়ে তারপর ভাত বাড়বো। ভাত বাড়ার পর সবাই ভাত খেয়ে নিই, অনেকটা দেরি হয়ে গেছে। আর ঘরের কাজ এত মানে কি বলতো, খুচরো কাজটা অনেক বেড়ে গেছে। আর এদিকে রাই এসে বসছিল, একটু দেখছিল যে বাবা ভাই কি কাজ করছে সেগুলো দেখছিল, তবে বারবার সেইখানে যেতে গেছিলো। এই যে দেখুন, ওই যে বললাম যে এখন হামাগুড়ি দিতে শিখেছে, যে মানে পুরোপুরি ভালোভাবে দিতে তো পারে না, কোনো কিছু সাপোর্ট পেলে একটু ধরে দাঁড়িয়ে যায়, এই যে, আর না হলে এরকম হামাগুড়ি দিয়ে চলে যায়। তো এই সময় তাকে যদি ধরা না হয় না, সে কোনো না কোনো অঘটন ঘটিয়ে ফেলে। তো সেই জন্য সব সময় আমাকে তার সাথে থাকতেই হয়, আমার সারা দিনটা এইভাবেই কেটে যায়। দাদা দাদা কচকুক কচকুক কুকি। চলো চলো ভাত খাবো, চল চল ভাত খাবো, চল মাংস দিয়ে ভাত খাবি, যাই চ। ভিডিওটা কন্টিনিউ করছি একদম সন্ধেবেলা, এখন সন্ধে হয়ে গেছে, রাই এখন বাবার কাছে আছে, আর সন্ধেবেলা বা রাই বাবার কাছেই থেকে যায়। তো সেই জন্য এই টাইমটা আমি একটু ফ্রি হই, আর এই মানে ফ্রি টাইমেই আমি কাজগুলো গুছিয়ে রাখি। তো ওই যে রাগিগুলো আমি শুকোতে দিয়েছিলাম, যেটা ভালোভাবে শুকিয়ে রেখে বলছিলাম, নাহলে খুব কড়া রোদ হয়েছে, একটা রোদে হয়তো শুকিয়ে যাবে। তো শুকিয়ে গেছে, তাই আমি সেগুলো গ্রাইন্ড করে নিচ্ছি, এটাকে আটা বানিয়ে রেখে দেবো। আর তারপর যখন এই মানে যখন ইচ্ছে ওকে হয় রুটি, মানে রাগি রুটি বানিয়ে বা পরোটা বানিয়ে বা চিলা বা ডোসা যাই হোক বানিয়ে তাকে দেবো, বা কোনো না কোনো রেসিপি যদি বানায় সেগুলো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর রাইয়ের কেমন লাগলো সেটাও অবশ্যই আমি পরের কোনো একটা ভিডিওতে শেয়ার করব। তো চলুন আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য। এখানে আমি আমার বাচ্চাকে কিভাবে মানুষ করছি, তার খাওয়া দাওয়া, তার লাইফস্টাইল সব কিছু শেয়ার করি, আর তার সাথে আমার ডেইলি ব্লগ, ডেইলি লাইফস্টাইল যা কিছু সবটাই আমি এখানে শেয়ার করি। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার এই বকবকগুলো শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে পরের একটি ব্লগে খুব শীঘ্র।